সুস্থতার একটি সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কোমরটিকে সুস্থ রাখা। কারণ একটা মানুষের হাঁটা চলা সবকিছুই নির্ভর করে তার যদি কোমরটি সঠিকভাবে পরিচালিত হয়, কিংবা তিনি যদি ভালোভাবে তার লাইফটাকে লিড করতে হয়, সেক্ষেত্রে কোমর ব্যথা থেকে মুক্ত থাকাটা খুব বেশি জরুরি। স্যার, একটু জানতে চাই, এই যে মানুষেরা এত ওষুধ খাচ্ছে, বিভিন্ন চিকিৎসকের কাছে যাচ্ছে, অনেকের কমপ্লেইন থাকে সাময়িক সময় ভালো থাকছি, কিন্তু তারপরে গিয়ে আর ওই যে ব্যথাটা, এটা ওষুধ খাওয়া বন্ধ করলে কন্ট্রোল করতে পারছি না, আবারও ব্যথা বেড়ে যাচ্ছে। তো ওষুধের মাধ্যমে খানিকটা দমিয়ে রাখা সম্ভব, কিন্তু পুরোপুরি সুস্থ করা সম্ভব নয়। কি কারণে, এবং এক্ষেত্রে ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কিনা? ওয়েল, এই কারণগুলোর জন্য ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। আপনার সঙ্গে একটু আগে আলাপ করছিলাম যে একটা লোককে আমি বললাম, রুগীকে বললাম আপনি শুয়ে 2 হাত মাজায় রেখে মাথা উঠাতে পারে না। তাহলে কি হয়েছে? তার ব্যাক মাসেল উইক। এখন ব্যাকে তো অনেকগুলো মাসেল আছে যারা এক্সটেন্ড করে, তা আপনাকে ফাইন্ড আউট করতে হবে এইটা। তাহলে এখানে ওষুধ কাজ করছে না। আমাকেও রুগীরা বলে যে কাজ করে না স্যার। অসংখ্য রুগী আসে যারা এই ব্যাপারে বলে যে ওষুধ খাচ্ছি কিন্তু ব্যথা যাচ্ছে না। কিন্তু ব্যথা ইজ ডিউ টু উইকনেস অফ দ্য মাসেল। তাহলে পৃথিবীতে আপনি যদি এখন সার্চ দেন, গুগল ইঞ্জিনকে বলেন, এই ইঞ্জিন বলো তো কোন ওষুধ খেলে আমার এই ব্যাক মাসেলটা স্ট্রং হয়ে যাবে। গুগল ইঞ্জিন বলছে আপনাকে যে এরকম ইনফরমেশন আমার কাছে নাই। তার মানে অনলি মেডিকেশন ইজ ফিজিওথেরাপি। আপনাকে আবার এখানে ফিজিওথেরাপি প্রয়োগ করার আগে ওখানের যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলোকে আপনাকে বের করে ফেলতে হবে। কারা কারা, কে বেশি, তাদের অ্যাকশন কি। কারণ সবার অ্যাকশনই তো এক নয়। তো সেই জন্যে আপনাকে মাসেলগুলো বের করে সুন্দর করে ফিজিওথেরাপি করতে হবে। যেমন আমি এবং আমার টিমের সদস্যরা আমাদের প্র্যাকটিসে কি করি, আমাদের প্র্যাকটিসে প্রথমে হলো ফাইন্ড আউট করি কোন মাসেল, সেটাকে বের করি। তারপরে সেখানে আমরা মায়োফেশিয়াল রিলিজ করি। আচ্ছা, আমি একটি জিনিস ডেভেলপ করছি, সেটা হলো আপনি একটা প্রপোর্শন, সেটা হলো নারকেল তেল, কোকোনাট অয়েল, সে ধরেন যদি 250 গ্রাম হয়, সেখানে আমরা স্ট্যান্ডার্ড গার্লিক, রসুনের 20 কোয়া নেই। এই কোয়াগুলোকে সুন্দর করে কেটে কুচি কুচি করে রসুনটাকে তেলের মধ্যে দিয়ে হালকা আগুনে গরম করে যখন লাল লাল হয়, আমার মা পোলাও রান্না করতে পেঁয়াজকে এইভাবে লাল লাল করতেন, বেরেস্তা বলে, বেরেস্তা গ্রামে। হ্যাঁ, আমি লুকে অনেক সময় খেয়েও ফেলতাম। তো সেই রকম হবে, লাল লাল হবে। আপনি একটা পাত্রে রেখে দেন, আপনি উপর হয়ে শুলেন, আমরা তখন ওইটা দিয়ে সুন্দর করে মায়োফেশিয়াল রিলিজ, এইটা সে টাইট হয়ে গেছে, উইক হয়ে গেছে, আর আমাদের ওখানে যে ফাঁসা আছে, ফাঁসার সঙ্গে সে একদম লেগেই গেছে বলা যায়। তো তখন আমরা হাত দিয়ে, আঙুলের টিপ অফ দ্য ফিঙ্গার দিয়ে মায়োফেশিয়াল রিলিজ করে এটাকে চেঞ্জ করে ফেলি। মানে এটা স্যার, এই যে তেলটা দিয়ে মাসাজ করার বিষয়টা আসলে কতক্ষণ কন্টিনিউ করতে হবে? অ্যাকচুয়ালি আমরা এটা করি হলো ব্যাকের জন্য, ব্যাকের যে স্মল এরিয়ার জন্য 10 মিনিট। আমরা এটাকে বলি মায়োফেশিয়াল রিলিজ। এক্সেলেন্ট ট্রিটমেন্ট স্যার। এই যে এক্সেলেন্ট ট্রিটমেন্টটা পাচ্ছে, রোগীর কিন্তু আস্থা নেই। কারণ রোগী ভাবছে যে আমি এতদিন মেডিসিন খেয়েছি, আমি যখন মেডিসিনটা খাই তখন কেবলমাত্র ভালো থাকি, পরবর্তীতে আমার ব্যথা আরও বেড়ে যায়। তাহলে এই যে 5 মিনিট বা 10 মিনিট আমি মায়োফেশিয়াল রিলিফ করার জন্য যে মাসাজটা নিচ্ছি, এটা নেওয়ার পরে আসলে কতটুকু ভালো থাকবো? আমরা এই মায়োফেশিয়াল রিলিজ করার পরেই আমরা ওই উইক মাসেলগুলোকে শক্তিশালী করার প্রক্রিয়া তৈরি করি। এটাকে আমরা বলি স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এবং বিশ্বাস করবেন, রুগীরা বলে করলেনটা কি? বললাম কেন? বললো একটু আগে আমার যে কষ্ট, অস্বস্তি ছিল, এখন আমি তার চেয়ে অনেক ভালো বোধ করছি। এবং দেখা যায় কয়েকটা চিকিৎসার পরে, বা ডিপেন্ড যে তার কত প্রবলেম, এটা নির্ভর করে
তার উপরে যে কয়টা ট্রিটমেন্টের পরে সে ভালো বোধ করবে। আচ্ছা, তবে দ্রুতই সে ভালো বোধ করে, অধিকাংশ লোকই দ্রুতই ভালো বোধ করে। মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে যে কার সমস্যাটা আসলে কত বেশি এবং কত দিন দিতে হবে। বা এটা আসলে স্যার অনেকের প্রশ্ন থাকে যে এই যে আমি ফিজিওথেরাপি নিচ্ছি, মায়োফেশিয়াল রিলিজ করছি কিংবা কিছু এক্সারসাইজ করছি, এটা করার পরে আবারও কি বন্ধ করে দিলে আবারও আগের অবস্থায় ফিরে যাব? না, কেন আসবে না? কারণ ওটা টাইট ছিল, লেগেছিল, মাসেল অ্যান্ড ফাসা, এটা তো রিলিজ করে দিছি। তার উইকনেস ছিল, আমি তাকে শিখিয়ে দিয়েছি উইকনেসটা সে স্ট্রেংথেনিং কিভাবে করবে, এবং সে রেগুলার সকাল বিকাল করতে আছে। এটা আগের জায়গায় আর আবার কষ্ট, আবার ব্যথায় ফিরে আসবে না। মোস্ট অফ দ্য পেশেন্ট আসে না, বাট হঠাৎ দুই একজন এক্সেপশন তো আছেই। বাট তাদের সংখ্যা আপনি পার্সেন্টেজে আনতে পারেন না, যেমন 10 জনের একজন, এমন হতে পারে 200 জনে একজন, বাট হবেই। এই চিকিৎসাই তার জন্যে সঠিক চিকিৎসা। এই চিকিৎসা সে পায় নাই, তো তার এই যে 2 বছর সেই চিকিৎসা না পেয়ে যে ধরনের চিকিৎসা সে করছে, ওই চিকিৎসাতে তার উপকার আসে নাই এ কারণে। বাট আপনাকে আবারও বলি, চিকিৎসার আগে সঠিক অ্যাসেসমেন্ট আপনার দরকার। ওই লোকটার প্রবলেম কি, ফাইন্ড আউট দ্য প্রবলেম ফার্স্ট। আমি তো ব্যথার চিকিৎসা আমি বা আমার টিমের সদস্য কেউ করে না। আমরা ব্যথা কেন হচ্ছে, কজ অফ দ্য ব্যথা, আমাদের এখানে কজ কি, টাইটনেস অফ দ্য মাসেল, মাসেল অ্যান্ড ফাসা টাইট। এখানে ব্যথার কারণ কি, তার উইকনেস অফ দ্য মাসেল, উইকনেসের জন্য তার ব্যথা হচ্ছে। তার মানে এই ফাঁসাটাকে আমরা যদি রিলিফ করে দিতে পারি, ব্যথা কমে যাবে। এবং সেক্ষেত্রে পারি এবং আপনাদের দেওয়া পরামর্শ মেনে স্যার রেগুলার এক্সারসাইজ করাটা খুব বেশি জরুরি। মানে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একদিন গিয়েছে বা 2 দিন গিয়েছে, তারপরে কিছুটা রিলিফ পেয়েছে, আবার যাওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে হবে না, একদমই কখনোই সম্ভব না। না, একটা পর্যায়ে আসবে, আমরা ওনাকে টেস্ট করে দেখব, তখন আর ওনাকে আসতে হবে না, বরং উনি ওনার বাসায় নিকটস্থ আত্মীয় স্বজন তাকে এক্সারসাইজগুলো বলে দেবে যে করেন। ওনাকে তো শিখাই ফেলছি, বাট উনি ভুলে যাবে, কারণ এখন তো কষ্ট আগের মতো নাই। কিন্তু সাথে কেউ, বাসার কেউ ওনাকে বলতে হবে তোমার এক্সারসাইজ আছে সকালে। মানে এক্সারসাইজটা রেগুলার করাটা খুব বেশি জরুরি নিজেকে সুস্থ রাখার জন্য। ইয়েস।